সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই সেকেন্ড রিপাবলিক কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নাকি এই বিপ্লবের যে পার্টি তার মানে একটা ভয়াবহ অবস্থার রূপ নিতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, আমরা যারা আওয়ামী লীগের দুঃশাসন, বিএনপির দুঃশাসন থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা যে স্লোগানে থেকে বেরিয়ে এসতেছিলাম যে একজনে খেয়েছে আর একজনে খাওয়ার জন্য অপেক্ষা করছে, সেই প্রত্যাশা, সেই আশা আকাঙ্ক্ষার জন্য আমরা একটা নতুন সম্ভাবনা দেখছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই সম্ভাবনাটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। প্রত্যেকটা বিশ্লেষক, আলোচক, মানে জ্ঞানী গুণীজন তারা মনে করছে যে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে যাচ্ছে, দেশের মানুষদেরকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। রিপাবলিক অর্থ হচ্ছে, এটা আমি আরো কয়েকটা ভিডিও করেছি, বারবার করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ এখন আতঙ্কিত হচ্ছে। প্রত্যেকটা মানুষ এখন জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। প্রত্যেকটা মানুষ এখন কি বলবো, আতঙ্ক ফিল করছে, নিজেকে নিরাপদ মনে করছে না, সে সাধারণ জনগণের। কারণ হচ্ছে রিপাবলিক অর্থাৎ সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোটা আছে, যে সংবিধান আছে, যে মানচিত্র আছে, যে দেশের নাম আছে, এগুলো সব কিছু পরিবর্তন করে নতুন করে সংবিধান রচনা করা, রাষ্ট্র কাঠামো রচনা করা, দেশের মানচিত্র রচনা করা, এই সব কিছু করার নামই হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আচ্ছা, এখন এই সেকেন্ড রিপাবলিককে জনগণ কতটুকু রিসিভ করবে? দেখেন, এই দেশের মানুষ এই ভৌগোলিককে সবাই কিন্তু অন্য অন্য রাষ্ট্রের মতো না। এদেশের মানুষ নিজের মায়ের ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। এদেশের মানুষ নিজের এই মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন, দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছেন, এই মানচিত্রকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। সুতরাং এদেশের মানুষ সব ঐক্যবদ্ধ। স্বাধীনতার সাথে কেউ স্বাধীনতার বিপক্ষ নয়। আমার কেমন জানি মনে হচ্ছে এই দেশে কেউই এই দেশের মানুষ নই আমরা। যদি আমরা এদেশের মানুষ হতাম, তাহলে আমরা ভারতের দালালি করতাম না, পাকিস্তানের দালালি করতাম না, পাকিস্তান হয়ে যেতাম না, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে গিয়ে টাকা রাখতাম না, আমরা ফরাসির সেই ফরাসির এই ফ্রান্সের রাজনীতিতে আমরা লিপিবদ্ধ হতাম না। আপনারা অনেকেই জানেন এই ফরাসিরা, এই ফ্রান্স কে আছেন? আমাদের বর্তমান তৌহিদি মব জনতার পীর সাহেব বলেন, বা গুরু বলেন, বা অভিভাবক বলেন, অথবা কিংস পার্টির অভিভাবক আমাদের সাংবাদিক কলামিস্ট পিনাকি ভট্টাচার্য হচ্ছেন সেই ফ্রান্সের নাগরিক। তিনি বাংলাদেশের থেকে যে কোনো ভাবেই হোক না কেন বিতাড়িত হয়েছেন। তিনি বাংলাদেশে আসতে পারছেন না, আসবেন হয়তোবা, সময়ের ব্যবধানে হয়তোবা তিনি চলে আসবেন। তার নীতিতে, তার রীতিমতো, তার মতো করে এই বাংলাদেশে
এই কিংস পার্টিটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই কিংস পার্টিটাকে চেয়েছিলাম মনে প্রাণে সব দিক থেকে, কিন্তু আমরা ফরাসির কিংস পার্টি চেয়েছিলাম না, আমরা পাকিস্তানের কিংস পার্টি চেয়েছিলাম না, আমরা ভারতের কিংস পার্টি চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এই বাঙালির কিংস পার্টি, আমরা চেয়েছিলাম এই বাংলার মানুষের কিংস পার্টি, আমরা চেয়েছিলাম এই বাংলার মাতৃভাষার, এই বাংলা ভাষার মানে মায়ের ভাষার অধিকার রক্ষার কিংস পার্টি। যাই হোক, সেই রিপাবলিকান সেকেন্ড রিপাবলিক কোথা থেকে তারা পেয়েছে এবং কেন পেয়েছে, এই পিনাকি ভট্টাচার্য যে অঞ্চলে থাকেন সেখানে এই সেকেন্ড রিপাবলিকের উত্থান হয়েছিল। 1779 সাল থেকে 1799 সাল পর্যন্ত প্রথম বিপ্লবের প্রথম রিপাবলিকের বিপ্লবী আন্দোলন হয়েছিল। এর আগে ওই ফরাসি রাজকীয় রাজতন্ত্র ছিল, এখানে রাজতন্ত্রকে মানে বাতিল করে প্রথম 1792 সালে প্রথম রিপাবলিকান শুরু হয়েছিল। এই রিপাবলিকানটা 1799 সাল পর্যন্ত ছিল 7 বছর। এরপরে আবার রাজকীয় সেই ফরাসি রাজকীয় বংশীয় রাজত্ব রাজকীয়ভাবে আবার সেই দেশ পরিচালিত হয়েছিল 1848 সাল পর্যন্ত। এই 1848 সাল পর আবার সেকেন্ড রিপাবলিকান হয়েছিল। এই সেকেন্ড রিপাবলিকান হয়ে সেটা তো গণতন্ত্র হয়েছে, সুতরাং সেটা ছিল রাজতন্ত্র থেকে গণতন্ত্রের রূপ নিয়েছিল, সেজন্য সেখানে রিপাবলিকান হয়েছে আবার 50 বছর পর পর। মানে এই বিষয়টা বুঝাতে চেয়েছেন এই আমাদের মব তৌহিদ জনতার কিংস পার্টি ছাত্র জনতারা বুঝাতে চেয়েছেন 50 বছর পর পর সেটা হয়। সেখানে ছিল রাজবংশীয় রাজতন্ত্র, সেখান থেকে গণতন্ত্রের দিকে ফিরছে। বাট বাংলাদেশে রাজতন্ত্র নয়, গণতন্ত্র। এখানের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী করে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। গণতন্ত্রের জন্য শত মানুষ গণবিপ্লব করেছে। 1990 সালে শহীদ নূর হোসেন দিবস পালন হয় এই বিপ্লবের মাধ্যমে, যেটাকে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছিল। সুতরাং এখানে রিপাবলিক বলতে এই সেই রাজতন্ত্র এই দেশে এই বাংলাদেশে হয়নি। আর এইটা আমার মনে হচ্ছে যেই সিদ্ধান্ত যেটা নিয়ে গেছে সেখানে আমার বয়স অনুযায়ী এই ভূগোলিকের দেশে যতটুকু মানে বছর বাঁচে তাতে আমি মনে হয় দেখে যেতে পারবো না এই সেকেন্ড রিপাবলিকের উত্থান, সেকেন্ড রিপাবলিকের বিজয়। তাহলে আমাকে যদি যতদিন আমি বেঁচে থাকবো ততদিনে কি তাহলে সেকেন্ড রিপাবলিক যদি না হয়ে থাকে তাহলে কি বিপ্লব কি শেষ হতে যাচ্ছে, নাকি এই যে বিপ্লবকে বিকৃত করার জন্য যে চিন্তা করতেছেন? আমি বারবার বলছি কিংস পার্টিকে, আপনারা দয়া করে দেশের মানচিত্রের বিরুদ্ধে চলে যায়েন না, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চলে যায়েন না, দেশের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে চলে যায়েন না, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে চলে যায়েন না। তাহলে যে কি পরিণতি, কি ভয়াবহ হতে পারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমি এ কথাটা বলতে পারি, যদি দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের মানে যা কিছু আছে সেটাকে মানে গ্রহণ করে, রিসিভ করে দেশের জনগণের কল্যাণে যদি এই পার্টিটা কাজ করে, তাহলে আমরাও চাই পিছনের একই স্লোগান, 2 সাপের একই বিষ, ধানের শীষার নৌকা আর ধানের শীষ। সুতরাং আমরা সেটার পরিবর্তন চাই, তাই বলে এই দেশের মানচিত্রের পরিবর্তন চাই না, তাই বলে দেশের ভাষার পরিবর্তন চাই না, তাই বলে এটা
বাংলাদেশ পাকিস্তানের অংশ সেটা চাই না। এটা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন, আমাদের জন্মভূমি বাংলায়। সুতরাং আমি আবারও বলছি, ছাত্র জনতা, ছাত্র এই নাগরিক উন্নয়ন পার্টি অর্থাৎ নাগরিক পার্টি, এই নাগরিক পার্টিকে বলছি আপনারা একটু বুঝে শুনে আগান। আপনাদের সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।